এর ভিতরে কার যেন মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে, অনেকের আপনজন দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে। চোখ দুটা বন্ধ করে দেখেন তো, আমাদের দাদা দাদি নানা নানি তাদের সামনে যদি আমাদের কেউ লাঠি হাতে মারতে আসতো, লাঠিটা ধইরা বলতো, খবরদার আমার চোখের সামনে আমার দাদু ভাই নানু ভাইটারে মারতে পারবি না। আজকে না জানি আমাদের সেই মোহাব্বতের মুরব্বীরা গুনাহের কারণে না জানি কবরে ফেরেশতাদের হাতে মার খায়। আমরা যদি এই দুনিয়াতে তাদের জন্য কিছু দেই, 2 মিনিটে একটা হাদিস আমি বলি শোনেন। আটলান্টিক মহাসাগরের পদ্মা মেঘনা যমুনার পানি যদি জাহান্নামে ঢেলে দেওয়া হয়, পানি বিন্দু পরিমাণ নির্বাপিত হবে না, বিন্দু পরিমাণ পানির তেজ জাহান্নামের আগুনের তেজ কমবে না। কিন্তু হাদিস শোনেন, নবী ফজরের নামাজ পড়ে একজন সাহাবীর বাসায় গেলেন। সাহাবী আশ্চর্য হয়ে বললেন, আকাশের চাঁদ আমি পাইছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাসায়? নবী বললেন, শোনো, রাত্রে একটা স্বপ্নে দেখেছি, তোমাকে বলতে আসলাম। স্বপ্নে দেখি বিশাল ময়দান ভর্তি আগুন, মাঝখানে আমার একজন উম্মত দাঁড়িয়ে আছে, কোন দিক দিয়ে বের হওয়ার কোন সুযোগ নাই, গায়ে আগুন লেগে যায়। মুহূর্তের ভিতরে আমি তাকায় দেখলাম একটা সাইনবোর্ড এসে বান্দার সামনে দাঁড়ায়া যায়। সাইনবোর্ডে লেখা আছে, ও বান্দা, আমি তোমার দান সাদাকার সাইনবোর্ড। আল্লাহু আকবার। আমি তোমার দান সাদাকার সাইনবোর্ড। সাইনবোর্ডটা সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বরে চতুর্দিকের পুরা আগুন। সাইনবোর্ড সামনে দাঁড়ানোর সাথে সাথেই পুরা আগুনটা হয়ে যায় জান্নাতের ফুলের বাগান। নবী এই স্বপ্ন বলবার পরে বলতেছে, শোনো, আটলান্টিক মহাসাগরের পানি জাহান্নামে দিলে নিভবে না, তবে শুধুমাত্র একটা আমলের কারণে বান্দা জাহান্নামের আগুনকে নিভাইতে পারে, সেই আমলটার নাম হলো দান সাদাকা। কার জন্য মা বাবা ময় মুরব্বী আপনজন কবরে, তাদের কবরে রুহের মাগফিরাত কলবি। আমাদের ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য দান করলে মুসিবত দূর হয়।